হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবার ফিরে এলাম। গতকালকের যে টপিক নিয়ে কথা বলেছি, আম, ওই প্রজেক্টেরই পরের ভার্সন এটি। এখন আমরা যে গতকালকে যে ক্লায়েন্টের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, উনি আবার নতুন করে আরেকটি কাজ দিয়েছে। সেটা হচ্ছে যে পিডিএফ ফাইল থেকে ওনার কিছু লোগো, কোম্পানি লোগো চেঞ্জ করতে হবে। তো চলুন দেখা যাক পিডিএফ ফাইলগুলো কি ক্যাটাগরিতে আছে, সেই অনুযায়ী কি আমরা সহজে লোগোটি চেঞ্জ করতে পারছি কি না। এই যে এরকম 5টা ফাইল আমাকে দিয়েছিল। সেব্রো এই লোগোটি আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই যে লোগোটি, এটা তো আমরা সরাসরি এই পিডিএফ ফাইলটিকে এডিট করতে গেছি, আর দেখি যে এই পিডিএফ ফাইলটা এডিট করার মতো অবস্থায় নেই। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট করা যাচ্ছে না, কারণ এই ফাইলটি হচ্ছে স্ক্যান করা, এবং এখানে কিছু আপনার স্লোগান রয়েছে। এই যে এই স্লোগানগুলো, এগুলো রিমুভ করতে হবে, এগুলো লাগবে না, এগুলো রিমুভ করতে হবে। তো দেখা যাচ্ছে যে আমার পিডিএফ এডিটর দিয়ে এই কাজটি করা সম্ভব নয়। তো আমি ক্লায়েন্টকে নক করে বললাম যে আপনার এই লোগোটি চেঞ্জ করার জন্য এবং নিচের এই যে স্লোগানগুলো চেঞ্জ করার জন্য আমাকে এই সম্পূর্ণ ফাইলটি নতুন করে ক্রিয়েট করতে হবে। সেটা মাইক্রোসফট এক্সেলে আমি করে দিতে পারবো। এটা যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এইভাবে কাজটি করব। তো আপনারা সবাই চেষ্টা করুন কিভাবে এই কাজটি করা যায়, এবং কমেন্টসে লিখবেন। আমি আমার মতো করে করেছি, কিভাবে করেছি কাজটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকের আপনাদের হোমওয়ার্ক হবে যে এইভাবে একটি পিডিএফ ফাইল থেকে কিভাবে আপনারা লোগো চেঞ্জ করতে পারেন, এবং কিছু স্পেসিফিক স্লোগান যেগুলো আছে, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কীভাবে চেঞ্জ করবেন, সেই বিষয়ে আপনারা এখন নিজেরাই প্র্যাকটিস করুন। এবং নেক্সট ভিডিওতে আমি কিভাবে করেছি সে সম্পর্কে আমি আরেকটি টিউটোরিয়াল ভিডিও দিব। তো আজকে এখান থেকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।